বিতর্কিত রেফারিং দিয়ে মিশরের বিপক্ষে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। মেসিদের বিপক্ষে যখন উঠেছে এমন অভিযোগ, তখন দুর্নীতির তদন্তের মুখে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের আর্থিক লেনদেন নিয়ে তদন্ত শুরু করেছে। আর্জেন্টিনার সংবাদ মাধ্যম লা নাসিওনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। পরে সেই প্রতিবেদন প্রকাশ করে ফক্স স্পোর্টস মেক্সিকো, যেখানে বলা হয় এএফ এর সভাপতি ক্লদিও তাপিয়ার নেতৃত্বাধীন সংস্থার বিরুদ্ধে সম্ভাব্য অর্থ পাচারের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা জানতে চাইছেন কিভাবে যুক্তরাষ্ট্রের আর্থিক ব্যবস্থার মাধ্যমে শত শত মিলিয়ন মার্কিন ডলার লেনদেন হয়েছে এবং সেই অর্থের লেনদেনে যুক্তরাষ্ট্রের আইনের আওতায় কোনো অপরাধ সংঘটিত হয়েছে কিনা। তদন্তের অন্যতম কেন্দ্রে রয়েছে ফ্লোরিডা ভিত্তিক প্রতিষ্ঠান ট্যুর প্রড এন্টার এলএলসি, যারা বিদেশে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের আর্থিক কার্যক্রম পরিচালনা করত। লা নাসিওনের দাবি, বিভিন্ন নথি বিশ্লেষণ করে তারা দেখতে পেয়েছে যুক্তরাষ্ট্রের 5টি বড় ব্যাংকের মাধ্যমে অন্তত 260 মিলিয়ন মার্কিন ডলার লেনদেন হয়েছে, কিন্তু সেই অর্থের বড় একটি অংশের ব্যয়ের কোনো স্পষ্ট হিসাব পাওয়া যায়নি। এছাড়া আরও 57 মিলিয়ন মার্কিন ডলার এমন কিছু ব্যাংক ও প্রতিষ্ঠানের কাছে পাঠানো হয়েছে যাদের ব্যবসায়িক কার্যক্রম বা সেবার কোনো সুস্পষ্ট প্রমাণ নথিতে পাওয়া যায়নি। এমনকি কিছু প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক সরকারি সামাজিক সহায়তা গ্রহণকারী ব্যক্তি বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে এখন পর্যন্ত এফবিআই আনুষ্ঠানিকভাবে কারো বিরুদ্ধে অভিযোগ দায়ের করেনি। তদন্ত এখনো চলমান এবং অভিযোগগুলো আদালতে প্রমাণিত হয়নি। বিশ্বকাপ শুরুর আগেই ক্লদিও তাপিয়া নিজ দেশে নানা বিতর্কে জড়িয়ে পড়েন। পরে তার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগও আনা হয়, যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন তাপিয়া। কে এম সনি, স্টার প্লে।